আমাদের আমাদের সংগঠনের জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি সাহেবের নির্দেশে আমরা চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি থাকি আমার কারেন্টে এটা ঘটনা করছে কি? কারেন্টে তার নষ্ট হয়ে গেল কিসে? আগুনটা লাগলো কিভাবে? কিভাবে লাগলো এইটা আমিও বুঝতে পারবো। এটা কিভাবে ধরা গেল যে পাশের ঘর ছিল আগে 7-8 দিন আগে কারেন্ট বন্ধ। কারেন্ট ছিল না, ওই লাইন পুরো কারেন্ট আগে থেকে বন্ধ। কিছু আসবাবপত্র যা ছিল, টিভি যা ছিল, একটা সিপি আছিল, অন্যান্য আলমারি আছিল, একটারও আছিল, প্লাস্টিকেরও কিছু মাল আছে। ওই যে একটা আজকাল মহিলারা কিনে ওইসব ছিল, কিন্তু আমরা একটা ওই 12 নং চান্দার একটা ঘর উপজেলা 12 নং চান্দ্রা ইউনিয়নে, এটা বাকরপুর গ্রাম, পশ্চিম বাকরপুর। এখানে হাবিলাস খান বাড়ি আমাদের সংলগ্ন আতর খান বাড়ি। এখানে একটি বসত ঘরে আগুন লেগে একবার আপনারা দেখছেন যে সব মানে লন্ডভন্ড ছাই হয়ে গেছে। তো একটা এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনা আসলে আমরা আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমরা খবর পেয়ে আমরা চলে এসেছি। আমাদের ইউনিয়ন জামাতের সভাপতি আমাদের ডাক্তার ইকবাল হোসেন খান, আপনাদের এলাকার প্রিয় সন্তান, উনি আমাদেরকে জানিয়েছেন। আমাদের উপজেলা সেক্রেটারি আমাদের রেজিস্ট্রার আলেমেদ্দিন হযরত মাওলানা আফসারউদ্দিন মিয়াজি ভাই আসছেন। আমি আসলে আপনাদের সন্তান হিসেবে এই দুঃখে আমি দুঃখিত যে এইভাবে ঘটনা ঘটেছে। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে পরিবারে যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি পোষানোর জন্য আসলে আমরা সহযোগিতা করে এই ক্ষতি পোষাতে পারবো না। তারপরও আমরা আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আজকে আপনাদেরকে নগদ আমরা কিছু সহযোগিতা করে যাব। পাশাপাশি ইনশাল্লাহ ঘরের কাজ যখন ধরবেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আপনাদেরকে আপনাদের মনে আল্লাহ তাআলা আসলে বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মানে গুরুত্বপূর্ণ কিছু ক্ষতি দ্বারা, যেমন তোমাদের বসতঘর, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান আদি, তোমাদের সকল কিছু এমন দামি দামি জিনিস তোমাদের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির পরে যদি তোমরা সবর করতে পারো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় একটি পুরস্কার দান করবেন। তাহলে আজকে যেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই ক্ষয়ক্ষতিতে আমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। চলে গেছে আশেপাশে ঘরগুলি যে আল্লাহ তাআলা হেফাজত করেছে, এই জন্য আমরা আমাদের অল্প ক্ষতির মধ্যে আল্লাহ আমাদেরকে পোষাইছে, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা আল্লাহর উপরে অসন্তুষ্ট হব না, আমরা আল্লাহর উপরে খুশি। আল্লাহ আমার ঘর জ্বালিয়ে দিয়েছেন, আবার আল্লাহ আমাকে ইনশাআল্লাহ স্বাবলম্বী করে দিবেন। আপনার ঘর পুরো গেছে, হ্যাঁ আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনার জন্য একটা খাম নিয়ে আসতে হবে, তো এটা আপনি রাখেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার পাশে থাকবো, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমরা আমাদের সংগঠনের জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি সাহেবের নির্দেশে আমরা চলে এসেছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব। আর আমি আপনাদের সন্তান হিসেবে সবসময় এই এলাকায় আসা যাওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে বেশি বেশি থাকতে পারি। আল্লাহ যেন আমাকে জনগণের জন্য খেজমতদার হিসেবে কবুল করেন। আমি আপনাদের দোয়া চাই। আমাদের যে ভাইয়ের ঘর পোড়া গেছে আমরা সেই ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মা বোনরা যারা আছেন আপনাদেরকে আমরা সালাম জানাচ্ছি। আয় আল্লাহ, আসর নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ এগুলি তোমার কাছে গুনাহ মাফ চাওয়ার এবং দোয়া কবুলের উত্তম সময়। আয় আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমরা আপনার এক বান্দার
যে মুসিবতে আমরা এসেছি, আয় আল্লাহ তার ঘরটা পড়ে গেছে, আয় আল্লাহ তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আয় আল্লাহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।